আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে দেখো আমি লাঞ্চে তেহারি বানিয়েছিলাম। তো তেহারি বানানোর জন্য আমি পোলাওটা করে নিয়েছিলাম আগেই। পোলাওয়ের জন্য তোমরা যদি 250 চাল নাও তো তোমাদেরকে 500 পানি নিতে হবে। দেখো এখানে আলু কেটে নিয়েছিলাম, আলুটা কেটে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেবো। মানে পেঁয়াজটাকে ভেজে নেবো, যেটাকে বলে ওটাকে পেঁয়াজ বেরেস্তা বলে। দেখো পোলাওটা হয়ে গেছে। আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি একটু গোটা এলাচ, দুটো এলাচ, দারচিনি, 1 ইঞ্চির মতো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দেবো। তারপরে দেখো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কষানোর জন্য মাংসটাকে। চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, 2 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। কি করছো? রান্না? হ্যাঁ, কি রান্না করছো? আমি এটা কি? এটা এটা চিকেন ভাজা। চিকেন ভাজা? তুমি কি করছো? রান্না করছো? না, তুমি চিকেন খাও? তারপরে দেখো এখানে আমি চিকেনটাকে কুকারে নিয়ে নিচ্ছি, কারণ আফনান ও একটু ভালো করে সিদ্ধ না হলে খেতে পারে না, যার জন্য সমস্ত চিকেনটাকে আমি কুকারে নিয়ে নিচ্ছি। 2টো মতো সিটি দেবো আমি। হ্যাঁ, তার মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখো কুকারের ঢাকনাটা বন্ধ করার পর 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে দেখো আপনার খাবে তার জন্য পানি ফোটাতে দিয়েছি। এখানে আপনানের জন্য একটু তুলে নিয়েছি চিকেন আর আলু। তারপর দেখো আমি সাজাচ্ছি তেহারিটাকে। প্রথমে চিকেন কষাটা দিয়ে দিচ্ছি, তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, যেমন বিরিয়ানি সাজে ওইভাবেই সাজাচ্ছি। তবে বিরিয়ানি মশলাটা দেবো না। দেখো ভেজে রাখা পেঁয়াজটা দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে এখানে পোলাওটা দিয়ে দিচ্ছি। পোলাওটা পুরোটা দিয়ে ওপর থেকে আবার বেরেস্তা দিয়ে দিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে ভারী কিছু ওপরে অবশ্যই দেবে, আর এইভাবে আস্তে করে দেবে গ্যাসটাকে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। টাটা।